একদিন বিবি সারা আলাইহিসসালাম বিবি হাজেরাকে পাশে বসিয়ে বললেন, বোন হাজেরা, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার প্রতিদান কখনো চাইনি তোমার কাছে। আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব, আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মাধ্যমেই দিতে হবে। বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন, আমি এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমার একটি পুত্র সন্তান হলো না, তাই আমার মন হাহাকার করছে। তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন দূর করতে পারো। এই কথা বলতে বলতে তার দুই চোখ থেকে অশ্রু দ্বারা বয়ে যেতে লাগলো। বিবি হাজরা তখন বললেন, বলুন আপা, আমি কি করতে পারি আপনার জন্য? বিবি সারা আলাইহিসসালাম বললেন, একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বিয়ে করে আমার এই যন্ত্রণা নিবারণ করো। তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজের পুত্রের মতো লালন পালন করব। বিবি সারার এই প্রস্তাব শুনে হাজেরা চমকে উঠলেন এবং বললেন, এ কি বলছেন আপা, যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কেন আপনি এই প্রস্তাবটা আমাকে দিলেন? আপনি কি আমাকে পরীক্ষা করছেন? আমার এখনো বিয়ে না হলেও আমি ভালো করেই বুঝি, নারীর নিকট স্বামী তার পরম ধন। স্বামীকে সবাই চায় একান্ত নিজের কাছে রাখতে এবং একাই ভোগ করতে। এখানে অংশীদারদের স্থান নেই, এই অমূল্য কথাটি আমি বুঝি। সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনার কাছে জোর মিনতি করি, এই কথা আর কোনোদিন আমাকে বলবেন না। তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মধ্যে এই সম্পর্ক থাকবে না। এর চেয়ে ভালো নবীজিকে অন্য কোনো উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে পারেন না? তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, তুমি আমার ছোট বোন, এখন যেমন আছো তখনই তেমনই থাকবে, বরং আমার স্বামীর পত্নী হিসেবে আমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে। আর তুমি যে বলছো নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে, আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না। এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হও, তবে মনে করব যে এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করছে। তোমার ভালোবাসা শুধু প্রতারণা। এভাবে বিবি সারা আলাইহিসসালাম হাজেরাকে বোঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলাইহিসসালামকে বুঝিয়ে বললেন, হে প্রিয় স্বামী, আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি, কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু এখনও আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। তাই আমার প্রচণ্ড ইচ্ছে যে আপনি গুণবতী হাজেরাকে বিয়ে করুন। যদি আল্লাহ চান তো হাজেরার মাধ্যমেই আপনার বংশধারা রক্ষা পাবে। দয়া করে আপনি রাজি হয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই বৃদ্ধ বয়সে বিয়ে করে লাভ নেই। আল্লাহ তাআলা যা ভালো মনে করেছেন তাই হয়েছে, এতে আমি অসন্তুষ্ট নই। বিবি সারা আলাইহিসসালাম বারবার বোঝাতে লাগলেন। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সারা, তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ। যাও, আমি তোমার নিকট ওয়াদা দিলাম, যদি হাজেরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তা শুনে বিবি সারা আলাইহিসসালাম মহা খুশি হলেন এবং বিবি হাজেরার কাছে গিয়ে এই খবরটি জানালেন। তখন হাজেরা আলাইহিসসালাম চিন্তা করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রীরূপে গ্রহণ করতে রাজি হয়েছেন, এটা তো আমার সৌভাগ্যের বিষয়। তাই হাজেরা আলাইহিসসালাম বললেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি। এই কথা শুনে বিবি সারা আলাইহিসসালাম রাজি হয়ে হাজেরার কপালে একটা চুমু দিয়ে বললেন, প্রিয় বোনটি আমার, এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ তাআলা এমন সন্তান দান করেন যার মহান খ্যাতি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায়, আর নবী ইব্রাহিম আলাইহিসসালামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে। আল্লাহ তাআলা বিবি সারা আলাইহিসসালামের এই দোয়া কবুল করে নিলেন। ফলে বর্তমানেও পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয়। অতঃপর বিবি সারা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং বিবি হাজেরার মুরব্বী হয়ে বিবাহের অনুষ্ঠান সম্পূর্ণ করলেন। বিবাহের কিছুদিন অতিবাহিত হতেই বিবি হাজরা আলাইহিসসালাম গর্ভবতী হয়ে গেলেন। অতঃপর একটি পরম সুন্দর চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আনন্দে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু এদিকে সারা আলাইহিসসালাম যেন কিছু একটার আঘাতে মর্মাহত হয়ে গেলেন। যেই সারা ছিলেন সদা হাস্যময়ী, তার মুখ আজ মলিন। তার এই অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুঃখিত হয়ে গেলেন। অতঃপর বিবি সারা আলাইহিসসালাম সবসময় হাজেরার দোষ খুঁজে বেড়াচ্ছিলেন। বিবি হাজেরা ভেবেই পাচ্ছিলেন না যে কোন কাজ করলে বিবি সারাকে খুশি করা যাবে, তাই তিনি দিনরাত কান্না করে কাটাতেন। যেই ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তাই আজ বাস্তব হলো। অতঃপর বিবি সারা আলাইহিসসালাম হাজেরার নাক এবং কান ছিদ্র করে দিলেন। বিবি হাজেরা লজ্জায় অপমানে দৌর্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন। তিনি এখন প্রাণ বিসর্জন দিবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। এমন সময় গভীর নিশীথে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে,
হে হাজেরা, তুমি ধৈর্য ধরো, তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে, তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে। এই স্বপ্ন দেখে বিবি হাজেরার মন কিছুটা শান্ত হলো। এদিকে হযরত জিবরাইল আলাইহিসসালাম আগমন করে ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আপনি হাজেরার নাক কানের ছিদ্রে অলংকার পরিয়ে দিন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরার নাক এবং কানের ছিদ্রে অলংকার পরিয়ে দিলেন। অলংকার পরানোর সাথে সাথে হাজেরার সৌন্দর্য যেন আরো বেড়ে গেল। কথিত আছে যে এখান থেকেই সারা বিশ্বে নারীদের নাকে কানের ছিদ্রে অলংকার পরিধান করার সূত্রপাত হয়েছিল। তবে এই মতামতটি নিতান্তই দুর্বল। অতঃপর একদিন ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে বললেন, হে প্রিয়তমা, তুমি তো হাজেরাকে বলেছিলে যে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজের পুত্রের মতো আদর করে লালন পালন করবে, আর আমাকে বলেছিলে যে আমার বংশ বৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো। তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায় গেল? তুমি আজ এতটা বিষণ্ণ কেন? তুমি বলো, তোমার জন্য আমি কি করতে পারি? তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, আমার প্রতি যদি আপনার দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজেরাকে গাছপালা পানিহীন মরুভূমিতে নির্বাসিত করুন। বিবি সারা যে এই ধরনের দাবি করে বসবেন ইব্রাহিম আলাইহিসসালাম তা কল্পনাও করতে পারেননি। তাই তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, হে সারা, তাহলে তুমি আমার এবং হাজেরার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করলে কেন? তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, ওইসব বাদ দিন, আমি এখন যা বলেছি তাই করুন। ফলে ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার বাণী নিয়ে আগমন করলেন এবং বললেন, হে নবী ইব্রাহিম, আপনি চিন্তা করবেন না, সারা যা বলেছে আপনি তাই করুন। অতঃপর সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক খাদি কোরমা এবং এক মশক পানি উটের পিঠে রেখে প্রস্তুত করলেন এবং বিবি হাজেরা আলাইহিসসালামকে বললেন, হে হাজেরা, ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আরোহণ করো। তখন হাজেরা আলাইহিসসালাম 6 মাসের শিশু পুত্র ইসমাইলকে নিয়ে উটের পিঠে আরোহণ করলো। অতঃপর উট চলতে লাগলো। হাজেরা চলতে চলতে অশ্রু দ্বারা প্রবাহিত করতে লাগলেন। তার মনে একটাই চিন্তা, সংসার ছেড়ে কোন অজানা গন্তব্যের পানে স্বামী তাকে নিয়ে যাচ্ছেন। কয়েকদিন পথ চলার পর তারা নির্জন মরুর ময়দানে উপস্থিত হলেন। সেখানে কোনো গাছপালা কিংবা লতাপাতা নেই, শুধুমাত্র সূর্যের তাপ আর বালুকাময় ভূমি। এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই। একটু দূরেই আছে সাফা মারোয়া পাহাড়। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা এবং তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন, হাজেরা, তোমরা এখানেই থাকো, আমাকে ফিরে যেতে হবে। এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র শিশুপুত্রকে সেখানে রেখে রওনা হলেন। তখন বিবি হাজরা আলাইহিসসালাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, হে প্রিয় স্বামী, আমাদেরকে এই নির্জন মরুর ময়দানে একাকী রেখে কোথায় চলে যাচ্ছেন? এই শিশুকে নিয়ে আমি কি করব? তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব? তখন ইব্রাহিম আলাইহিসসালাম কান্না বিজড়িত কণ্ঠে হাজরা আলাইহিসসালামকে বললেন, হে হাজেরা, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলার আশ্রয়ে তোমাকে রেখে যাচ্ছি। তখন হাজরা বললেন, তাহলে কি এটা আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তখন হাজরা 2 চোখের পানি ছেড়ে বললেন, হে প্রিয়তমা স্বামী, যেই পানি আর খুরমা দিয়ে গেলেন এগুলো খেয়ে 2-3 দিনের বেশি আমার শিশু বাঁচবে না, আমিও বাঁচব না। এই বলে হাজরা শিশু ইসমাইলকে নবী ইব্রাহিম আলাইহিসসালামের কোলে দিলেন। পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলাইহিসসালাম তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। কিন্তু কি করবেন, এটা যে আল্লাহ তাআলার হুকুম। অতঃপর তিনি হাজেরার কোলে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে তুলে দিলেন। তখন হাজেরা বললেন, প্রিয় স্বামী, বাড়িতে গিয়ে বোন সারার কাছে আমার সালাম দেবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন। আমার ব্যাপারে তিনি দোষী নয়। দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই ঘটে, সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজরার নিকট থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। চলতে চলতে আবওয়া নামক স্থানে এসে ইব্রাহিম আলাইহিসসালাম উটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে বললেন, হে প্রভু, হে দয়াময়, আমি আমার কলিজার টুকরা একমাত্র পুত্র ইসমাইলকে আর প্রিয়তমা হাজরাকে তোমার হেফাজতে রেখে গেলাম। আর এদিকে বিবি হাজরা মরুর ময়দানে আল্লাহ তাআলার উপর ভরসা করে পড়ে রইলেন। অতঃপর রাত যখন গভীর হলো তখন বিরাট একটা বাঘ এসে হুঙ্কার দিয়ে আওয়াজ করলো এবং হাজরা ও ইসমাইলের পাশে ঘোরাফেরা করতে লাগলো। তখন হাজরা ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, ওরে বাঘ, তুমি আমাকে খেয়ে নাও,
দয়া করে আমার ইসমাইলকে খেও না। আল্লাহর কুদরত বাঘটি চুপচাপ চলে গেল। বিবি হাজেরা খুরমা আর পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে দিলেন। একসময় খুরমা এবং পানি শেষ হয়ে গেল, ফলে বুকের দুধও শুকিয়ে গেল। মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল। স্তনের বুটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল আলাইহিসসালাম চিৎকার করে কাঁদতে লাগলেন। বিবি হাজরা ইসমাইলকে কুলে নিয়ে তার নিজের জিহ্বা পুত্রের মুখে দিয়ে লেহন করতে লাগলেন। পিপাসার তাড়না এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগলো। ক্ষুধায় কাতর হয়ে শিশু ইসমাইল আলাইহিসসালাম যেন কান্নার শক্তি হারিয়ে ফেলেছেন। তার কণ্ঠস্বর সংকীর্ণ হয়ে আসছিল। শিশু ইসমাইল আলাইহিসসালাম জিহ্বা আর লেহন করছিলেন না, তাই হাজরা গাবড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আমি কিসের জননী হলাম, কেন আসলাম এই দুনিয়াতে। এই বেদনায় তার হৃদয় হু হু করে কেঁদে উঠল। অতঃপর একটি জায়গায় নিতর ইসমাইলকে শুয়ে রেখে হাজরা পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরই তার মনে হতে লাগলো তিনি একই করছেন। তার হৃদয়ের ধন আজ চিরতরে বিদায় হতে যাচ্ছে, আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন। এই কি নিষ্ঠুর ব্যবহার, এই কি মায়ের কাজ, এটাই কি আমার সন্তানের প্রতি ভালোবাসা? এইসব ভেবে তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড় দিলেন। কিছু দূর গিয়ে ভাবলেন, বসে থাকলে তো চলবে না, তাই তিনি আবার পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন। সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এদিকে তাকান, ওদিকে তাকান, আবার বাচ্চার দিকেও তাকান। তিনি চারিপাশে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও পানির সন্ধান পেলেন না। অতঃপর সেখান থেকে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। মারোয়া পাহাড়ে উঠে চারিপাশে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও এক বিন্দু পানির সন্ধানও পেলেন না। অতঃপর বাচ্চার নিকট গিয়ে দেখলেন যে ক্ষুধা আর পিপাসায় শিশু ইসমাইল আলাইহিসসালামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে, এখন আর কাঁদতেও পারছে না। হাজরা চিৎকার দিয়ে শিশু ইসমাইলকে বুকে তুলে দেখেন শিশু ইসমাইলের বুকটা দুবদুব করছে। হাজরার শরীর থরথর করে কাঁপতে লাগলো, দু চোখ অন্ধকার হয়ে এলো। তিনি চিৎকার করে বললেন, হাই হাই, তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল? না না, আমি এই দৃশ্য সইতে পারবো না। হাজরা আবার তাকে শুয়ে দিয়ে অতি কষ্টে আবার পাহাড়ের দিকে দৌড় দিলেন। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে 7 বার দৌড়ে মারোয়া পাহাড়ে উঠে চারদিকে তাকান, কোথাও হতে কোনো সাহায্য আসে কিনা। হঠাৎ তিনি শুনতে পেলেন মেঘের ডাকের মতো গড়গড় আওয়াজ। হাজরা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন, হে আল্লাহ, যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এখনই দাও। আমার কলিজার টুকরা সন্তান মারা গেলে আমি আর সাহায্য দিয়ে কি করব? তিনি সন্তানের মায়ায় উন্মাদিনীর মতো চিৎকার করে কান্না করছেন। শুকনো গলায় তিনি কাঁদতেও পারছিলেন না। হাজরার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ তাআলা বললেন, ওহে জিব্রাইল, এই করুণ দৃশ্য আর দেখতে চাই না। মাতা সন্তানের জন্য এভাবে দৌড়াচ্ছে দেখে আমার রহমতের সাগরে উত্তাল ঢেউ উঠেছে। তুমি চলে যাও, ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও। এদিকে বিবি হাজরা আসমানের দিকে হাত তুলে ডাকছেন, হে ফেরেশতারা, আমার বুকের মানিক, কলিজার টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আসো। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম শিশু ইসমাইলের পায়ের নিকট এসে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উতলে উঠল। হাজরা দৌড়ে গিয়ে পাথরের টুকরা এনে বাদ দিতে লাগলেন আর বললেন, জাম জাম, অর্থাৎ থামো থামো। সেখান থেকেই এই কুয়ার নাম হয়েছে জমজম। অতঃপর হাজরা ইসমাইলকে পানি পান করলেন এবং নিজেও পান করলেন। জিবরাইল আলাইহিসসালাম হাজরাকে কিছু খেজুর দিয়ে বললেন, এই খেজুরগুলো আপনি খান আর এগুলোর বীজ মাটিতে রোপণ করুন। হাজরা তাই করলেন, ফলে খেজুর গাছ হয়ে গেল, এমনকি তাড়াতাড়ি খুরমাও হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিসসালাম আরো বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে খানায় কাবা রয়েছে। এই ছেলে তার পিতার সাথে মিলে এই ঘরের মেরামত করবে, এই ভয়াবহ নির্জন মরুভূমিতে আবাদ হবে। অতঃপর একটি মরু কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে আগমন করলো এবং বিবি হাজরার অনুমতি নিয়ে প্রাণ ভরে পানি পান করলো। তারা চিন্তা করতে লাগলো, এই বিশাল মরুর এই নির্জন বাগিচায় একটি কিশোর বালক সহ একাকী রমণী কোথা থেকে আসলো? অতঃপর কাফেলার প্রধান হাজরার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। তখন হাজরা বিস্তারিত ঘটনা তাদেরকে জানিয়ে দিলেন। এসব শুনে তারা নবীর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো এবং এই স্থানটিকে তারা পবিত্র স্থান হিসেবে মেনে নিল। অতঃপর কাফেলার প্রধান হাজরার নিকট আবেদন করলো, মাননীয়া, আপনার অনুমতি পেলে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই, আপনাকে আমরা মনিব হিসেবে খাজনা দিব। হাজরা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন। ফলে বণিকগণ সেখানে ঘরবাড়ি তৈরি করে নিলেন। অতঃপর সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথে যাতায়াত করত এবং হাজরাকে পানির মালিক হিসেবে পয়সা দিত। আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে হাজরাকে খাজনা দিয়ে বসতি শুরু করতে লাগলো। এভাবে আল্লাহ তাআলা বিবি হাজরাকে সেখানকার জমিদার বানিয়ে দিলেন। ফলে সেখানে খাদ্য পানি
জানি কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটি ভাবনা তাকে বিষণ্ণময় করে তোলে। মায়ের নিকট হযরত ইসমাইল আলাইহিস সালাম প্রায় প্রতিদিনই একটি প্রশ্ন করতেন, আম্মাজান, আমার আব্বাজান কোথায়? তিনি এখানে আমাদের সাথে থাকেন না কেন? হাজেরা উত্তরে কিছুই বলতে পারতেন না। দু চোখ থেকে শুধু অশ্রু প্রবাহিত করতেন আর আল্লাহ তাআলার কাছে মিনতি জানাতেন। অতঃপর অনেকদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসিত হাজেরার কাছে হাজির হলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন, তুমি এতদিন শত প্রশ্নে আমাকে অস্থির করে তুলেছ, তার জবাব আমি দিতে পারিনি। আজ তোমার পিতা এসেছেন, তাকে সালাম করো। ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে সালাম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোলে তুলে নিলেন। অতঃপর বিবি হাজরা আলাইহিস সালাম বিস্তারিত ঘটনা স্বামীর কাছে বর্ণনা করলেন। অতঃপর তিনি প্রতিটা ঘটনা শুনে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্চিদ্র আধার, শুয়ে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। পরদিন আবার তিনি শুয়ে রয়েছেন। পুনরায় বেশি আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরদিন সকালে আবারও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করে দিলেন। কিন্তু হাই, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত রয়েছেন, তখন আবার বেশি আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। পরদিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে? অনেক ভাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটিকে কোরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন যে এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে, তাহলেও আমি পিছপা হব না। আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে এই দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই ভাবনা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন, ওহে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই তার পিতা তার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিস সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াতে যাবে। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দেন আর উত্তম পোশাকে সজ্জিত করে দেন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমি যে আর অপেক্ষা করতে পারছি না। তখন বিবি হাজেরা বললেন, সত্যিই কি তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না। এরপরে বিবি হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও হাজেরা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিস সালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন, কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল, কেননা তিনি তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন। এরপরে বিবি হাজেরা আলাইহিস সালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন,
কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর আমার ইসমাইল আমার কাছে ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন হয়ে থাকব এবং আপনাদের পথ পানে চেয়েই আমার সময় কাটবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজরার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজরাকে বলতে পারছিলেন না। তার অশ্রু যেন চোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু তিনি তার চোখের অস্ত্রগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে চাপা দিয়ে রেখেছিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিশ যখন দেখলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে তার একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করেছে, তখন তার সহ্য হলো না। সে বলতে লাগলো, হায় রে, আমি ইবলিশ এই মানব জাতির জন্য বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি, জাহান্নামী হয়েছি। আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। তাই ইবলিশ তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজরা আলাইহিসসালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো। বিবি হাজরা আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, ওহে হাজরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজরা আলাইহিসসালাম বললেন, কেন, তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিশ বলল, আমি এতদিন ঠিকই শুনেছি, নারী জাতি অত্যন্ত সহজ সরল এবং ভোলাবালা। তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজরা আলাইহিসসালাম শয়তানের মুখের এই কথা শুনে বললেন, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর একজন নবী, তিনি কিভাবে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে প্ররোচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। তখন ইবলিশ বলল, ও হাজরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যিই ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ, একটু খুলে বলো। শয়তান বলল, আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবেহ করবে? শয়তান বলল, ও হাজরা, ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবেহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবেহ করেন। সে কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবেহ করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবেহ করে দিবে। বিবি হাজরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার সন্তানকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ, তুমি আমাকে ধোঁকা দিতে ও প্ররোচিত করতে এখানে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হে ইবলিশ, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজরা আলাইহিসসালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিশ আর তার কাছে টিকতে পারল না। অতঃপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিশ যখন দেখলো বিবি হাজরাকে ধোঁকা দিয়ে কোনোভাবেই কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই, বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি। হযরত ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে পিছনে যাচ্ছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন। ইবলিশ তখন ইসমাইল আলাইহিসসালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে আরো একটু দূরত্বে নিয়ে গেল। এরপর সে ইসমাইল আলাইহিসসালামকে বলল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিসসালাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিশ বলল, ও হে বালক, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলাবালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি এ কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দিবে? আমি তার একমাত্র সন্তান।
এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, তারা আবার ধোঁকা দেওয়ার কি উদ্দেশ্য হতে পারে? ইবলিশ বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, এটা কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করে দিবে? ইবলিশ তখন বলল, ওহে ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন, আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ, অতএব ইবলিশ, তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ওহে ইবলিশ, তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও। আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালামের সেই স্মৃতিচারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তে উপস্থিত হলেন। তাফসিরে রুহুল মানিতে রয়েছে, ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার পূর্বে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবেহ করছি। এখন তোমার কি অভিমত বলো? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফফাত আয়াত নং 102। হযরত ইসমাইল আলাইহিস সালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবেহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। দেখা যায় জবেহ করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছড়াছড়ি করে, তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলো ছড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষুদ্বয় ভালোমতো কাপড় দ্বারা বেঁধে নেবেন, কেননা জবেহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে, যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো, কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুঃখিনী মায়ের নিকট সুপুর্দ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে জান্নাতে অবস্থান করতে পারবো, এবং তাকে আরো বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদের দিয়েছেন, তার জন্য তিনি যেন আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো রকম দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলি শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। অতঃপর তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত পা ভালোমতো বেঁধে নিলেন। এরপর তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য শুয়ে দিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে পৃথিবীর কোনো শক্তি তাকে বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবে আল্লাহর প্রেম ও মোহব্বতে মাতোয়ারা হয়ে। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে, তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না।
তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দিব। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশম কাটল না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনরূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। ও আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে লাগলেন। কিন্তু তারপরও ছুরি হযরত ইসমাইল আলাইহিস সালামের একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি সজোরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিয়ে বললেন, ওহে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও। ইসমাইলকে সরিয়ে দিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটিকে রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিস সালামের নেক সন্তান হাবিলের কুরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটিকে রেখে দিলেন, আর ওদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতি দুম্বাটি কুরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন। কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। কুরবানি তো হয়ে গেছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি তবে আমার কুরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্ত্রী ও পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন, এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে নিজের প্রাণ যেভাবে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতেই আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে আল কুরআনে উল্লেখ করেছেন। অতঃপর তারা যখন উভয়েই আল্লাহর অনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে জবাই করার জন্য কাঁধ করে শাহিত করলো, আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে, আর এভাবেই আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে এক পৃষ্ঠপোষ্ট জন্তু জবেহ করেছিলাম, এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। সূরাতুস সাফফাত আয়াত নং 103 থেকে 110। প্রিয় দর্শক, এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ, তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।